অবশেষে না ফেরার দেশে অধ্যাপিকা ও মাছরাঙ্গা টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা ডাক্তার এন.কে. নাতাশা, যিনি লড়েছেন ক্যান্সারের সঙ্গে এবং লড়াইয়ে অনুপ্রেরণা দিয়েছেন ক্যান্সার আক্রান্তদের। গত শুক্রবার রাত ৩টার দিকে রাজধানী স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সবাইকে শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। সঙ্গে আছি আমি এন.কে. নাতাশা। ক্যান্সারের সঙ্গেই বসবাস ছিল তার। তিনি ভয় পাননি, দমে যাননি, এগিয়েছেন দারুণ এক প্রত্যয়ে। একজন জনপ্রিয় সংবাদ উপস্থাপকের পাশাপাশি তিনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ছিলেন। সাধারণের কাছাকাছি থাকায় বাসনা থেকেই দীর্ঘ ২০ বছরের মতো সময় ধরে তিনি জড়িত ছিলেন সংবাদ উপস্থাপনায়। মালিকদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। বিকেলে গণভবনে ডায়াবেটিস ও স্বাস্থ্য বিষয়ে পিএইচডি করেছেন ডাক্তার নাতাশা। এআইডিসিটি থেকে প্রকাশিত হেলথ বুলেটিন এর ম্যানেজিং ডিরেক্টর ছিলেন তিনি। কয়েক বছর টানা ক্যান্সারের সঙ্গে যুদ্ধ। আজকে মোটামুটি এই অবস্থায় শেষ নিউজ পড়তে আসছি, এরপর হয়তো আমি লম্বা ছুটিতে যাব। চিকিৎসা শেষে আবার ফিরে এসেছিলেন নিজ কর্মে। নাতাশার স্তন ক্যান্সারে শনাক্ত হয় ২০১৯-এর মাঝামাঝি সময়ে। আবার আমার ছোট দুটো নোডিউল হয়েছে ওই একই জায়গায়, স্টিচের ঠিক উপরটাতে। এরপর দীর্ঘ চিকিৎসা নিয়েছেন দেশে এবং দেশের বাইরে। স্তন ক্যান্সারের সার্জারি হয় ২০২০ সালের ৮ মার্চ। এরপর গত বছর সেপ্টেম্বরের আগের চেয়ে অনেকটা সুস্থ হয়ে ওঠেন তিনি। নিউজও পড়া শুরু করেন। কিন্তু গত বছরের ডিসেম্বরে আবারও তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। এর মধ্যেই শুক্রবার রাতে হার্ট অ্যাটাক করেন। ৩:৩০টায় তিনি স্কয়ার হাসপাতালে মারা যান। মাছরাঙ্গা টেলিভিশন চত্বরেই প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মহাখালী ডিউস জামে মসজিদে জুম্মার নামাজের পর অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। আজিমপুর কবরস্থানে সমাধিত হন সকলের প্রিয় মুখ, একজন চিকিৎসক, সংবাদ উপস্থাপক আর তীব্র প্রাণশক্তির সাহসী উদাহরণ এন.কে. নাতাশা। শাহরিয়ার রহমান, বিশ্ব বাংলা 24। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি এন.কে. নাতাশা শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।